ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। ইশিকা কি আসছে এখন? প্রথমেই আসছে রাজশ্রী চৌধুরী রিদি। সিলেটের মেয়ে রাজশ্রী চৌধুরী রিদি সব ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী মিতালী মুখার্জির খুব সুন্দর একটি গান হারানো দিনের মতো। এবার সে গাইবে ডিএল রায়ের অন্যতম জনপ্রিয় একটি গান ওই মহাসিন্ধুর ওপার থেকে। অল দ্য বেস্ট। ভয় ভয় লাগছে? হ্যাঁ, একটু লাগছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। আর লাস্ট টাইম তুমি যে গানটি করেছিলে সেই গানটি ম্যামদের খুব পছন্দ হয়েছিল, তো আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, আমি চেষ্টা করব। সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার। গীতিগন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার। ভূতের বোঝা বহিস মিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে, কেন ভূতের বোঝা বহিস পিছে,
দেখোই সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। গান তো শেষ করলে এবারে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে জানবো কেমন লাগলো বন্যা ম্যাম। রিদ্ধি, তোমার গলাটা খুব সুন্দর, পরিষ্কার, একদম নিট একটা গলা, আর সুরেও। কিন্তু তুমি প্রথম কথা হচ্ছে যে অন্তরা ধরার সময় বলে এটা কি একটা গন্ডগোল করলে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আয় চলে আয়, আয় রে তোরা বলছো, আয় তোরা না, আয় তরা, তাড়াতাড়ি, আয় চলে আয়, আয় রে তরা, হ্যাঁ, কথাটা ঠিক করবে। আর গাইবার সময় তুমি এত কনসিয়াস ছিলে যে ঠিক হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা। তো যাই হোক, গলাটা খুব সুন্দর, সব কিছু মিলে ভালোই হয়েছে। কিন্তু তোমাকে আরও সিরিয়াস হতে হবে বিষয়টায়, বুঝলে? গানটা তোলার ক্ষেত্রে, গানটা প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি আজকে যেই ছোট ছোট যে জিনিসগুলো হলো, এগুলি হওয়ার কথা না যদি কনফিডেন্টলি গাইতে পারতে। এবং কনফিডেন্সটা তখনই আসতো যখন তুমি অনেক প্র্যাকটিস করে গানটা ভালো করে বসাতে। গানটা ভালো করে বসেনি তোমার গলায়। ভালো থাকো। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম। খুবই সুন্দর গলাটা, খুবই সুন্দর। তবে রিদির কথা বলার আগে আমি একটু আজকে আমাদের অতিথির কথা বলি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসছে আমার ভীষণ 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 প্রিয়, এবং প্রিয় হতেই হবে, বাংলাদেশের অন্যতম কি বলবো, প্রতিভা নিয়ে জন্মানো একজন মিউজিক ডিরেক্টর ইবরাত টিপু, যার মিউজিকের মধ্যে মেলোডি অত্যধিক যেমন, ঠিক তেমনই তার গানের মধ্যে ওয়েস্টার্ন ইস্টার্ন মিক্সড। এবং তোমরা সবাই জানো যে সে ওয়ার্ল্ড কাপ যে মিউজিকটা, যে গানটা ও পৃথিবী, সেটা সুর করেছে সে। তো ইবরাত টিপু, ওয়েলকাম। দিদি, তোমার গলাটা যেটা বলছিলাম খুবই সুন্দর, পুরো গানটাতে তোমার গলার যে টোনাল ব্যাপারটা, সেটার সাথে গানটা খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ ম্যাম। ইবরাত টিপু। কি বলবো আমি, প্রথমে আমাদের প্রিয় কন্টেস্টেন্টকে নিয়ে বলার আগে আমি আমার কৃতজ্ঞতা একটু প্রকাশ করতে চাই। যেভাবে সাবিনা আপা যেভাবে আমার কথা বললেন, আমি সত্যি অনেক অনেক আমার এন্টায়ার লাইফে সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু শিখিয়েছেন। স্পেশালি যে দুইজন মানুষ বসে আছেন এখানে, আমার সত্যি খুব সৌভাগ্যবান একটা সফর ছিল সে সময়। আই মাস্ট গ্রেটফুল টু ইজাজ খান স্বপন স্যার, আপনাদের যিনি আমাদের প্রোগ্রাম প্রডিউসার, সব কিছু, তার কাছে কৃতজ্ঞতা শেষ নাই। আর সামিনা আপা যেভাবে বললেন, আমি ওনাদের কাছে শিখেই আজকে ইবরাত টিপু হয়েছি। হ্যাঁ, তো আর আমি তো মনে করি তোমরা প্রত্যেকটা কন্টেস্টেন্ট তোমরা যে কত সৌভাগ্যবান যে এখানে যে দুজন বসে আছেন, এনারা হচ্ছেন বাংলাদেশের কি বলবো, আমরা তো ডেইলি শিখি এনাদের কাছে। এবং এন্ডলেস ওশান, মানে মিউজিক যদি শিখতে হয়, জানতে হয়, এই দুইজন এন্ডলেস ওশান বসে আছে। প্লিজ ওনাদের জন্য জোরে তালি। থ্যাংক ইউ এগেন। আই এম সেইং আই এম সো গ্রেটফুল টু লিসেন দ্য ওয়ান্ডারফুল সাউন্ড অ্যান্ড মিউজিক ফ্রম দ্য কি বলবো, বাংলাদেশের সবচেয়ে, আমার জানার মতে সবচেয়ে বেস্ট মিউজিশিয়ানরা আজকে রেলেশন করছে। থ্যাংক ইউ রাজশ্রী। সত্যি তোমার ভয়েসটা আমার শোনা রিয়েলিটি শোতে আমি এরকম ওপেন ভয়েস খুবই কম পেয়েছি। আমি অনেকগুলো রিয়েলিটি শোতে জাজমেন্টে কাজ করেছি, বিউটিফুল ভয়েস, মানে খুব সুন্দর মাশাআল্লাহ। এবং তোমার জন্য ব্রাইট ফিউচার ওয়েট করছে, বাট একটু সিরিয়াস হবো আমরা, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ, খুব ভালো থাকো, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ ইবরাত টিপু।